ক্ষুদিরাম বসুর ১১৭তম আত্মবলিদান দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করে শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটি শিলচর। আজ সকাল 8:30টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সংগঠনের সম্পাদক নকুল রঞ্জন পাল, নেতাজি ফাউন্ডেশনের কর্ণধার নিহার রঞ্জন পাল, অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সহ সভাপতি অধ্যাপক অজয় রায়, AIUTUC এর জেলা সভাপতি সুব্রত চন্দ্র নাথ, SUPIC দলের শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে দুলালী গাঙ্গুলি, AIMSS পক্ষ খাদেজা বেগম লস্কর, AIDYO এর জেলা সভাপতি অঞ্জন কুমার চন্দ, AIDSOর কাছাড় জেলা কমিটির পক্ষে পল্লব ভট্টাচার্য, কিশোর কিশোরী সংগঠনের পক্ষ থেকে অরূপ মালাকার, কৃষক সংগঠন AIKKMS এর পক্ষে সজলকান্ত দাস সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা মাল্যদানের পর ক্ষুদিরামের ফাঁসির পর তার উদ্দেশ্যে আখ্যাত লেখকের রচিত বিখ্যাত গান একবার বিদায় দে মা ঘুরে আসি গান গেয়ে শোনান দুলালী গাঙ্গুলি। এরপর প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্র নাথ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন নিহার রঞ্জন পাল। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বিপ্লবীদের আত্মবলিদানের ইতিহাস তুলে ধরে বলেন, ক্ষুদিরামের ফাঁসি পরাধীন ভারতে ঘুমন্ত জাতির বুকে স্বাধীনতার চেতনা জাগ্রত করেছিল। তিনি বলেন, আপোষহীন ধারার বিপ্লবীরা চেয়েছিলেন ধর্মনিরপেক্ষ অখণ্ডিত ভারত, কিন্তু তাদের স্বপ্নের বিপরীতে ব্রিটিশ সাম্রাজ্যের পতনের পর আমরা পেলাম খণ্ডিত ভারত। ক্ষুদিরাম বসু বিপ্লবী আন্দোলনের সংগঠনের ভূমিকা পালনের মধ্য দিয়ে ঐতিহাসিক কর্তব্য পালনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভিত কম্পিত ছিলেন না। হাসতে হাসতে ফাঁসি কাষ্টে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। তিনি আক্ষেপ করে বলেন যে কিন্তু আজও আমরা তাদের যথার্থ সম্মান দিতে পারিনি। তিনি সবাইকে ক্ষুদিরামের জীবনী চর্চা করতে আহ্বান জানান। সবশেষে সমবেত সঙ্গীত পরিবেশন করেন AIDSOর এবং AIMSS এর শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। জজ কোটেতে লোক না ধরে মা গো, শনিবার বেলা 10টার পরে জজ কোটেতে লোক না ধরে মা গো, চালান মা ক্ষুদিরাম মেরে ফাঁসি, একবার বিদায় দে মা
সকলের জন্য স্বাধীনতা। ইহা শুধুমাত্র রাষ্ট্র বন্ধন মুক্তি নহে, ইহা সামাজিক অবিচারের নিরাকরণ, জাতিভেদ প্রথা এবং সাম্প্রদায়িকতা ও সকল প্রকার সংকীর্ণতার বর্জনকেও সূচিত করে। আমরা সেই স্বাধীনতা পেয়েছি কিনা একটু ভাবলে আমরা সবাই বুঝতে পারবো। এবং আরো দুঃখের বিষয়, ক্ষুদিরামের কথায় আসছি। ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল 1908-এ। স্বাধীনতার পর 1949 সালের 2 এপ্রিল মুজফ্ফরপুরে প্রথম তার স্ট্যাচু করার জন্য একটা জায়গা নির্ধারিত না। মুজফ্ফরপুরের জনগণ তারিখ দিলেন। সে সময় ছিল বিহার প্রাদেশিক কংগ্রেসের রাজনৈতিক অধিবেশন। এসেছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তাকে আমন্ত্রণ জানানো হলো যে আপনি ক্ষুদিরাম মূর্তির শিলান্যাস আপনার হাত দিয়ে হোক। প্রথম তিনি রাজি হলেন। নির্দিষ্ট দিনে হাজার হাজার জনতা যখন অপেক্ষা করছে, খবর এলো যে প্রধানমন্ত্রী আসবেন না, কেননা ক্ষুদিরাম সহিংস মৃত্যু হয়েছে। এই ইতিহাসের কথা আপনারা পাবেন। এই তথ্যটি এই শহীদ ক্ষুদিরাম শতবর্ষ কমিটির বইতেও আছে। আমি উল্লেখ জানাচ্ছি। এর চেয়ে দুঃখের কথা কি হতে পারে? যারা নিঃস্বার্থ বলে ক্ষুদিরামকে বলেছিলেন নরেন্দ্রপা, যারা যে তহসিলদার ছিলেন ক্ষুদিরামের বাবা ত্রৈলোক্যমোহন, সেই নরেন্দ্রকা বলেছিলেন যে তোমার কি চাই? যখন জানলেন যে ক্ষুদিরাম এভাবে ঘুরে বেড়াচ্ছেন, খাওয়ার নেই, কিছু নেই, তিনি বললেন যে আমরা বড়বাজারে একটা স্বদেশী ভান্ডার করেছি, আপনাদের জিনিস অন্তঃস্থল নেই, আমরা স্বদেশীর প্রচার করতে আসতে পারলে সেখানে তুমি কিছু টাকা দিন, আমার নিজের জন্য কিছু লাগবে না। এই কিশোর বয়সে তারপর নরেন্দ্রকা বললেন দাদা আর কি লাগে, সে আমাদের বিভিন্ন বিয়াবাগানে আপনি মাসে কিছুটা অনুদান দেবেন, আমরা ছেলেদেরকে তখন অগ্নিযুগের যে কিশোরদের যুবকদের যে তৈরি করা হয়েছিল বিভিন্ন ব্যায়ামাগারে, তাদের ব্যায়ামের এবং ঘোরা খেলা, লাঠি খেলা ইত্যাদির মাধ্যমে তাদেরকে তৈরি করা হতো। তিনি চেয়ে নিলেন যে এই ব্যায়ামাগারগুলিতে আপনি কিছু সাহায্য করলে হবে, আমার নিজের জন্য কিছু চাই না। বাস্তব কথা, এই যে নির্লোভ, নিজের জন্য কিছু না চাওয়া, সর্বস্ব পণ করা, এমনকি হাসি মুখে ফাঁসি কাটতে জীবন বলিদান করা, এই বিপ্লবীদের স্বীকৃতি দিতে স্বাধীন ভারতের সরকার এইভাবে যে দায়বদ্ধহীনতার পরিচয় দিলেন, এর চেয়ে দুর্ভাগ্য কিছু হতে পারে না। ক্ষুদিরামের মূর্তি কলকাতাতে স্থাপিত হয়েছে 1969 সালে। অনলি 1969 উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী সুবোধ ব্যানার্জি সিদ্ধান্ত। আমরা শিলচরের আপনারা যারা এই ক্ষুদিরাম মূর্তি প্রতিষ্ঠা করেছেন, 2007 সালে এক বিশাল ঐতিহাসিক দায়িত্ব নির্বাহ করেছেন। আমি আপনাদের এই কর্মকাণ্ডকে আবারও পুনঃ জানিয়ে এবং শুধু ক্ষুদিরাম